একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি, রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি, নাও জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী, মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। কার আহ্বান প্রত্যাখ্যান করলা? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না, আমার এডি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা, আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা, যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত, আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা, আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত, আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত, কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা? এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান, তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে। আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না, এটা উম্মত, আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া, বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর,
এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা। আল্লাহ বলে, বান্দা আমি জানতে চাই বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো নাকি বান্দা? একদিনেই তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর আযাবে। হাসরের একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কি না বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে করিম বলে, আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, বহুতই মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন, এই জন্য বললাম তোমাদের জিন্দেগির পরিবর্তন মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে। তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উম্মতের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বলছেন যে, সাহাবীরা, আমার এক এক উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি রাসূলের ফিকিরটা এমন যে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি শেষ পর্যন্ত আমার উম্মতের কোমর ধরে, কোমরের মধ্যে পেঁচাইয়া ধইরাও আমি চেষ্টা করছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। অর্থাৎ সহজ কথা হইল, মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে, ভাই এটা আগুন, তুই যাস না, তুই জ্বলে যাবি, তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে, তাই না? কেউ হয়তো কাঁধে যদি হাত দেয়, তাহলে তাই না, হয়তো কাঁধের হাতও সরাই দিল, ফেলে দিল, না সে যাবেই। কিন্তু কেউ যদি কোমরে জড়াইয়া ধইরা বলে, না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না, শক্ত করে জড়াইয়া ধরে কোমরে, এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন, কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন। অর্থাৎ আমি তোমাকে ফেরাবই, তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না, ওই আগুনে ধ্বংস হইতে দেব না। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, আমার দিল চায় যে আমি আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ কোনোভাবেই একজন উম্মত জাহান্নামের আগুনে পড়ুক, আমি এটা চাই না। আমাদের দাওয়াত ও তাবলীগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব
দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন এই কথা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম ওনাদের ফিকির কি ছিল, ওনাদের জিন্দেগীর একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা নাফরমানি আর সীমা লঙ্ঘনে একেবারে জাহান্নামের আগুনের কিনারায় পৌঁছে গেছিলাম। মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আসছে, এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা আইয়ামে জাহিলিয়ার এই সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম। আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম, কোরআন নাজিল করলাম। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম, উদ্ধার করে দিলাম। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার ফিকির এটা হওয়া চাই, মূল ফিকির এটা। এই ইন্তেজাম, প্রতিটা ওয়াজ, প্রতিটা নসিহত, প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন ফাআনদারতুকুম নারান তালাযা। আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা, জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলছেন আমি ভয় দেখাচ্ছি বান্দা, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় না, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই, এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমারে এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই, বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না বাপ। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন, সেদিনই নবীজি বলছেন ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে। আল্লাহ বলছে বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু। আমার কোটি কোটি বান্দা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির,
কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে কুম, আরে দোস্ত ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম দাঁড়ান, আপনি ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। আল্লাহ বলছেন সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনখানে হাটে ঘাটে মাঠে বাজারে 1 জন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছে, কেন? আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে। কোন পদ পদবী, মান মর্যাদা, ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই, শুধু বলে গেছে, সর্বত্র বলে গেছে। ভাইয়া এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরে উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে, কি হবে? দয়া করে এমনি শুনেন, এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে। সবাই মোবাইল এটারে ঘুরাইতেছে, অনেক সাথী বসে বসে মানুষের মাথায় গুলা, এই মানুষের মাথায় গুলা বাইক নিয়ে দেয়, যে দেখো মানুষের মাথা দেয়। আপনার বিবিরি নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না, এই দেখো মানুষের মাথা দেখ। ঠিক মানে দেখাইবে, ঠিক মানে কিসের উপরে ঠিক কইছেন? এই জন্য বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন, দুয়ারে 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 পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিছেন। আবু জেহেল, আবু লাহাব খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিছে, তবুও তিনি কালেমার দাওয়াত দিছেন, মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন। উটের পচা নারী ভুড়ি পিঠের উপরে চাপায়া দিছে, তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন, শুধু বলেই গেছেন সর্বত্র, কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন আমার কোনো ঘর নাই, কখনো উপরে কখনো নিচে, কখনো তার কাছে কখনো তার কাছে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা, দুঃখ যন্ত্রণা, অপমান লাঞ্ছনা, প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন, মাওলা তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি, তোমার জন্যই রক্ত ঝরিয়েছি, তোমার জন্যই লজ্জিত হয়েছি, গমে আশিকি তেরা শুকরিয়া, তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব সইলাম, সব কিছুর জন্য তোমার শুকর, তোমার পথেই বেইজ্জতি হয়েছে। এইভাবে নবীজি দাওয়াত দিছে। এই জন্য প্রিয় ভাই, আমার প্রথম কথা এটা, আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে, আমার দিলের তামান্না ইচ্ছা, আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজন, আরো যেন ফিকির সামনের দিনে, মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়েত, মূল ফিকির যেন হয় কওম মিল্লাতের পরিবর্তন। আমার এই যুবক কিভাবে বদলাবে, আমার এই কিশোর নওজোয়ান কিভাবে ফিরবে, আমার বয়স্ক বাবারা কিভাবে আখিরাতের পুঁজি বাড়াবে, আমার মা বোন কিভাবে পর্দানসীন হবে, আমার এলাকার, আমার পাড়ার, আমার মহল্লার, আমার দেশ, আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায়, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ, আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয়, প্রদর্শন। লোক হইছে বেটা, একটা তুফান গেছে, বেটা একটা তুফান গেছে, না দোস্ত, এটা কোনো বিষয় না।
আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হয়েছে, মহল্লার ছেলেদের অবস্থা কি হয়েছে, এটা দেখা উচিত। আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত, তিনি বলতেন, আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম, তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত, ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে। উনি বলেন, আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার। মানে মূলত লোক মারা গেছে কার, আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না, উপায় ছিল না। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে এক তালে। তো নির্ধারিত কার আত্মীয় এটা আর বুঝতাম না আমরা। এমন ছিল আমাদের লাশ দেখে আখিরাতের ফিকির। তাইলে দোস্ত, এটা ফিকির হওয়া উচিত, এটা ফিকির হওয়া উচিত। কেমনে বাঁচবে কবর থেকে? আজকে তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের কাছে অনুরোধ বাপ, আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম, এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায়, ভাগ্যা যায়, জাগাত থাকে না, ভাগ্যা যায়, পলায়া যায়। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না, মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে, স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবগে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ, ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না, আখলাক বরবাদ। যে কপালে সেজদা নাই তুমি পারবা না, যে কপাল, যে শরীর পবিত্র না তুমি পারবা না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে শরীর যদি নাপাক বানিয়ে রাখো, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে ফেলো, কোমরের শক্তি যৌবনের নষ্ট করে ফেলো, তুমি পারতা না। আগামীর ইসলামের জন্য ডাক আসলে তুমি দাঁড়িয়ে থাকতে পারতা না তখন। এজন্য এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকেই নামাজি হও, এখন থেকেই চরিত্রবান হও, এখন থেকেই উত্তম আখলাকওয়ালা হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের কিশোর নওজোয়ানকে কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, তাইলে আমি আমার প্রথম কথা শেষ করলাম। আমার প্রথম কথা ছিল এই, আমাদের এই মাহফিল যেন ইনশাআল্লাহ আগামী দিনে আরো ফিকিরমান এর মধ্যে যেন হয়, এবং এই ফিকিরে যে উম্মতের পরিবর্তন,
মানুষের সংশোধন, আখিরাতের জিন্দেগি গঠন, এর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং সেটা নেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এবার আসেন মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়, এইবার এই আয়াতটার উপরে সামান্য কিছু কথা আরজ করতে চাই। সূরা বাকারার কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, দ্বিতীয় নম্বর পারা, এই আয়াত 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, মোট 5টা আয়াত। এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো মাহে রমজান, রমজান এবং রোজা এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য। কোরআনে এই 5টি আয়াত বিশেষ আলোচনা 183 নাম্বার থেকে 187, 183, 84, 85, 86, 87 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ তাআলা পেশ করেছেন। তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান, আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকেই যাদের সুযোগ হয় তারা প্রত্যেকেই এই 5টা আয়াত সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা নিজেদের দায়িত্বে পড়ে নেবেন। একটা ভালো তাফসির থেকে, তাফসিরে মাআরিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির এই তাফসির অ্যাভেলেবেল পাওয়া যায়। তাফসিরে তাওজিহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি, ওনার এটা পাওয়া যায় বাংলা। তাফসিরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে 1200-1300 টাকা খুব সম্ভব নিবে। তো এটা কিনে এই 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা পড়লে এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে আসলে কি চাচ্ছেন। টেলিভিশনের সিদ্ধান্ত দিয়ে হবে না, ওই অমুক নেতা তমুক মন্ত্রী ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন, তারপরে দিয়ে এটা ভ্যাট কমাবেন, ওই কমাবেন, সেই কমাবেন, এত কথার দল। মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা কি বলছে। এই 5টা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ। অতএব এ কথা স্পষ্ট আল্লাহ আমারে বলছে। কাকে বলছে? আমাকে। আমি মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার, আমাকেই আল্লাহ বলছে। অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য পূর্ণাঙ্গ। এই জন্য মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের এটা জানা উচিত। এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই। মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নেবেন, বাড়ির কাজ দিলাম। আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় 2টা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে। আমি শুধু শুরু করে দিতে চাই, আমিও বরকত নিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই হলো আয়াতের তর্জমা। 4টা বাক্য এখানে আলাদা আলাদা, 4টা কথা আর কি এই এক আয়াত। ওটা তাফসিরুল কোরআন মাহফিল না, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাই বুঝাই।
চারটা কথা এখানে। এক নাম্বার, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা কথা। দুই, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই দুই। তিন, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। চার, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো। তো কয়টা কথা হলো ভাই? চারটা। এক নম্বর কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। এই শব্দ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 89 বার, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে 89 বার, মানে 8 9 কত বলেন না, 89। এই 89 বার আল্লাহ তাআলা মোট কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা বলে আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। এই শব্দটি কোরআনে 89 বার আছে। এইটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিছেন। তাহলে ডাক দিলেন কে? বলেন না কে? হ্যাঁ, ডাকলো কাকে? আমাকে। কাকে? না না, আমাদেরকে না, আমাকে। হয় আরেকজনের চিনতে পারবেন না, আপনার কথা। কাকে ডাক দিলেন? মহান আল্লাহ ডাকলেন আমাকে। কতবার ডাকলেন আমাকে? 89 বার। 89 বার পুরা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে যত নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ঈমান আনতো, ওই সময় যারা ঈমানদার উম্মত ছিল, তাদেরকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ডাকেন নাই। ইতিপূর্বে সর্বপ্রথম আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু, সব নবীর ঈমানদারকে আমি আল্লাহ যেই শব্দে ডাকেছি, আপনার উম্মতকে আমি ভিন্ন শব্দে, নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার চূড়ান্ত ভালোবাসা, শরাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া। এটা উম্মতে মুহাম্মাদির শরাফত, মর্যাদা, যে আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে 25 জন নবীর নাম। সব নবীর নাম, যাদের নাম আছে কোরআনে, আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য। বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, এ কোরআন শরীফের শব্দ, হে আদম। ইয়া নূহ, হে নূহ। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়া মূসা, হে মূসা। ইয়া ঈসা, হে ঈসা। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। এগুলো নবীদের নাম। নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন। কিন্তু পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনার বেলায় আয়েশা, আপনি আমার আখিরি বন্ধু, আপনি আমার কলজার টুকরা, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। পুরা কোরআনে আল্লাহ তাআলা 23 বছরে একবার, একদিনের জন্য হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন না। পুরা কোরআনে নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক নাই। নবীজিকে হে মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন না। ডাকছেন ভিন্ন শব্দ, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আমার। কখনো চাদর পরা নবী, কখনো কম্বল পরা নবী, কখনো হে নবী আমার, হে রাসূল আমার, এভাবে ডাক দিয়েছে। তাহলে যেভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকছেন ভিন্নভাবে, আমাদের নবীর ঈমানদার উম্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্নভাবে। আর সেই ভিন্নতাটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, যেখানেই আল্লাহ তাআলা ডাকছেন হে ঈমানদারগণ, খোদার কসম
ওইখানেই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু, অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ। এজন্য হে মোমেনগণ, হে ঈমানদারগণ, এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ, বন্ধুগণ। এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মোমেন, মোমেনের বন্ধু আল্লাহ, আল্লাহ। অতএব বাপ আমার, এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নওজোয়ান ভাই সবাইকে, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও, বাবারা আপনাদেরকেও, আমাকেও, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, একটা ইনসাফের সাথে বলে দেখেন। শব্দটা বলে নতুনভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন, আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন 89 বার আল্লাহ কোরআনে 23 বছরে আমাদেরকে ডেকেছেন। হে ঈমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন। হে ঈমানদার বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে বলছেন। এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক 89 বার বললেন, মহব্বত করে বললেন, নতুন শব্দে বললেন, ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন। এরপরেও যেই বান্দা সেই রবের ঈমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না, তো তাকে আর কতবার ডাকলে, আর কতবার বললে, আর কেমনে বললে তুমি বান্দা, তুমি বান্দা, আল্লাহর ডাকে ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা। এবার তুমি বলো। আমি জানতে চাই নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, এই নওজোয়ান, তোর মাওলা, তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিবা? বলো না ফরমান, বলো না ফরমান। যাদের কপালে সেজদা নাই বলো না ফরমান, বলো আল্লাহর কতবার ডাকতো তোমার? কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম, আমারও তো কলিজায় ব্যথা লাগছিল। আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু 2টা ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর, 30 পারা কোরআন নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপর্দা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপর্দার জিন্দেগি চলতেছে, পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখায়, এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি? নাফরমান নারী বল, বল ওই নারীকে বলো, বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি? নাফরমান বল, হারামখোর বল, সুদখোর বল, এই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি? বেঈমান, কি ঘটনাটা কি? কতবার বলতো তোমারে আল্লাহ? তুমি মুসলমান না? তুমি মুমিন না? তুমি মায়ের দুধ খাও নাই? তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে
তুমি তো লেখলা ইসলাম, তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন, সেজদা দিলি না কেন? এই নাফরমান, বলো বলো ছেলে, আরে বাটপার বলো, লিখলি কেন, পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, নাহলে এখানে বলো, আজকে প্রচার হইব বেশি। কও এ নাই সে কও যে এলাকাবাসী আপনারা আমারে ভুল করবেন না, আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দিগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। এটা বলো, এখন দাঁড়ায় বলো, এখন বলো না ফরমান। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে দোস্ত, আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে, সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়েই জিন্দিগি কাটাইছে, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা, একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এডি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে, মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম, বেহায়া নারী মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। কার আহ্বান প্রত্যাখ্যান করলাম? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এডি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা, আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা, যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে।
আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা, এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে, 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে, আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না, এটা উম্মত আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, আল্লাহ বলে বান্দা আমি জানতে চাই বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো নাকি বান্দা? একদিনেই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আযাবে, হাসরের একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কিনা বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে করিম বলে আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার,
এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, বহুতই মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন, এই জন্য বললাম মায়েরা, আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই, আমি আপনার ছেলে বললাম, কোন বোন আমি তোমার ভাই, আমি তোমারে বললাম বোন, তুমি রমজান মাস বোন আমার, আল্লাহর দোহাই, রমজান আল্লাহর দেওয়া, রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার সিজন, আল্লাহরও সিজন। এটা কিসের সিজন? আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব, এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে। এজন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি। সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন সিজন। আল্লাহ তাআলা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন, জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদত তো ছিলই, নতুন করে 1 মাসের রোজা নতুন ইবাদত দিলাম। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত, শেষ দশকের এতেকাফ এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রির সবে কদরের তালাশ এটাও ইবাদত। আল্লাহ বলে বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম, কোরআন দিয়ে সাজাইলাম, সেজদা দিয়ে সাজাইলাম, নেকি। এবার যদি আল্লাহকে বলে আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াইছিনি এটা কোন? তা আল্লাহ বলে হ্যাঁ বান্দা, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক শুরুর দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোকে শেকলে বন্দী। এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে, বন্দিগি করবে, রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, 20 রাকাত তারাবি করবে, মিথ্যা ছাড়বে, চুরি ছাড়বে, ডাকাতি ছাড়বে, জিনা ব্যভিচার ছাড়বে, আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে আমি 1 মাসেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কষ্ট দেওয়ার জন্য না, ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয়, বরং আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানেই জান্নাতি, জান্নাতি মানেই মুত্তাকি। অতএব 1 রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন, এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন। অতএব শেষ কথা আমার, বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার বাপ হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবেন। বন্ধু, কাজে আখেরাত ভুইলেন না, কবর ভুইলেন না। চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের শবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দোয়া মাফ চান, আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে দিবে কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। কদরের রাত 26 তারিখ দিন যায় রাত, 26 তারিখ দিন যায় রাত। এই ব্যাপারে 3টা হাদিস আসছে, কিন্তু তারপরেও মাহে রমজানের বেজর রাত্রিবেলা ইবাদত করার জন্য হাদিস আসছে। মাহে রমজানের বেজর রাতের ব্যাপারেও হাদিস আসছে, কিন্তু একবারে নির্ভয়ে যদি আপনি কদরের রাত পেতে চান, একেবারে নির্ভেজাল আপনি চিন্তা করবেন এই রহে মাহে রমজান যদি আল্লাহ আমারে দেয়, তাহলে আমি কদরের রাত আমি ছেড়ে দেব না। এই নিয়ত যদি আপনার থাকে, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে 21, 23, 25, 27, 29 কয় রাত? 5 রাত। জোরে বলেন কয় রাত? 5 রাত। জোরে বলেন 21, 23,
25, 27, 29 এই 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে আল্লাহর কসম করে বলি কদরের রাত আপনাকে ছেড়ে যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কয় রাত? কয় রাত? 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে কদরের রাত আপনাকে ছেড়ে দেবে না, আপনি কদর পেয়ে যাবেন। 5টা রাত যদি কষ্ট করেন 21, 23, 25, 27, 29 এই 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে কদরের রাত 100% আপনার জীবনে লিখে দেওয়া হবে। 5টা রাত তারাবির নামাজ আদায় করবেন, জামাতের সাথে পড়বেন। তারাবির নামাজ পড়ার পরে মসজিদে বসে যাবেন, ইবাদত করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। দেখবেন করতে 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 সেহরির সময় আসবে, বাড়ি এসে সেহরি করবেন, সেহরি করে যে আবার মসজিদে বসে যাবেন। এরপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, কান্নাকাটি করে ফজরের নামাজ পড়বেন। আল্লাহ আপনার কদরের রাত লিখে দেবে। 5 রাত, সারা 12 মাসের 5টা রাত যদি আপনি জেগে জেগে ইবাদত করেন তাহলে কদরের রাত মিস হবে না। মারহাবা কোন? কয় রাত? কয় রাত? 5টা রাত যদি কষ্ট করেন কদরের রাত মিস হবে না। তো এমন এক রাত ওমা আদরাকা ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই রাতে কদর রাত্রে আমি কোরআন নাজিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের থেকে, 1000 মাসের থেকে, একসাথে কোন মারহাবা। 1000 মাসের থেকে কত উত্তম? সাহাবী বললেন হুজুর এমন সাহাবী আছে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। বুঝেন তো সেই দিন সাহাবীরা কতটা গরিব ছিল। হুজুর ইফতার করাবে এমন কোনো সামর্থ্য সাহাবীদের মধ্যে নাই। নবীজি বললেন যদি সম্ভব হয় 1 পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। বলি ইয়া রাসূলুল্লাহি, দুধ পান করানোর মতো কোনো সামর্থ্য সাহাবীদের নাই। যদি তা না পারো তাহলে একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য সাহাবীদের নাই। এমনও সাহাবী আছে একটা খেজুর খাওয়াবে এমন সামর্থ্য তার নাই। তাহলে আপনি বুঝেন তো সেদিন সাহাবীরা কত গরিব ছিল, কত গরিব। সাহাবীরা কত গরিব ছিল যে একটা খেজুর দিয়া ইফতার করাবে এমন সামর্থ্য সাহাবীদের সেই দিন ছিল না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী যদি খেজুর দিয়ে ইফতার করাইতে না পারো তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। যদি 1 পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে যদি ইফতার করাইতে পারো, আমার রব আমার আল্লাহ তোমাকে একটা কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইফতার করানো তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় আমার আল্লাহ কবুল রোজা সব লিখে দেবে। তুমি যে ইফতার করাইছো তোমার রোজাও হোক বা না হোক তোমার আমলনামায় কবুল রোজার সব আল্লাহ লিখে দেবে। মনে রেখে তোমার রোজা হোক বা না হোক, যার ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক আল্লাহ কবুল রোজার সব লিখে দিবে। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী যদি পেট ভরে ইফতার করাইতে পারো, আমার উম্মতকে তুমি যদি পেট ভরে খাওয়াইতে পারো সাহাবী, তাহলে শুনে নাও, জেনে নাও, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তোমার কলিজা ঠান্ডা করাই দিব। আর একবার কলিজা যদি ঠান্ডা করাই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এই জন্য সম্ভব রোজাদার কি ইফতার করান, রোজাদার কি ইফতার করান, রোজাদার কি ইফতার করান। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে
তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় না, কার বাড়ি কি অভাব। হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেন। একদিন ঘুরতে ঘুরতে এক বেদুইন পল্লীতে চলে গেলেন, মরুভূমির ভিতরে। বেদুইন পল্লীতে চলে যাওয়ার পরে হযরত ওমর রাতের আধারে দেখলেন একটা ছোট্ট তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে চলে গেলেন, তাঁবুর পাশে যা দাঁড়াইলেন। তাঁবুর পাশে যে দাঁড়ানোর পরে হযরত ওমর লক্ষ্য করলেন তাঁবুর ভিতর থেকে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও মা, আজকে তো উটের দুধ কম হয়েছে মা, কালকে সকালবেলা দুধের পাওনাদারকে আমরা কি দিয়ে বুঝাবো? তখন মহিলা বলতেছিল, মা রে, দুধের সাথে পানি একটু বেশি করে মিশিয়ে দাও। দুধের সাথে পানি মিশিয়ে দুধ বাড়াও। মেয়েটা বলতেছে, মা, দুধের সাথে যে পানি মিশাবো হযরত ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে আমাদের বিচার হবে। মহিলা বলতেছে, মরুভূমির ভিতরে এই বেদুইন পল্লীতে হযরত ওমরের গোয়েন্দা এত রাতে কোথা থেকে আসবে? কিন্তু খলিফা তো নিজে পিছনে দাঁড়ায় শুনতেছে। তুমি দুধের সাথে পানি মিশাও, ওমরের গোয়েন্দা জানবে না। মেয়েটা ডাক দে বলল, মারে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, কিন্তু আমার আল্লাহ তো জানে। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে হযরত ওমর গোয়েন্দাদেরকে বললেন, তোমরা অমুক অমুক পল্লীতে, বেদুইন পল্লীতে তোমরা চলে যাও, ওইখানে একটা মেয়ে আছে এবং মা আছে। ওই তাঁবুর ভিতরে মা আর মেয়ের বিস্তারিত খবরটা তোমরা নিয়ে আসো। গোয়েন্দারা খবর নিয়ে আসার পরে হযরত ওমরের কাছে এসে তথ্য জানালেন, খলিফাতুল মুসলিমিন, মহিলার স্বামী মারা গেছে, এই মেয়েটা নিয়ে তার জীবন। তারা গবাদি পশু, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইয়া যা দুধ আসে এই দুধ বিক্রি করে তারা কোন রকম সংসার চালায়। হযরত ওমর ছেলেদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানরা, তোমরা বলো কার স্ত্রী লাগবে, কে বিয়ে করতে চাও বলো, তোমরা কে বিয়ে করবা তোমরা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বাজান, আমি তো বিয়ে করেছি, আমার আর স্ত্রীর প্রয়োজন নাই, আব্বাজান আপনি আমার ছোটজনকে দিয়ে দেন। হযরত ওমর ছোট ছেলেকে বললেন, বেটা তুমি কি বিয়ে করতে চাও? ছেলে বলল, আব্বাজান আপনার ইচ্ছা, আপনার পছন্দই আমার পছন্দ। তখন হযরত ওমর বললেন, বেদুইন পল্লীতে মরুভূমির ভিতরে বদুর ভিতরে আমি একটা মেয়ে পছন্দ করেছি, বড় আমানতদার। হযরত ওমর তার নিজের ছেলের সাথে বেদুইন পল্লীর দুধ বিক্রি করতে বলে এক মহিলার সন্তানটাকে বিয়ে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাতির ঘরের প্রতি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলিমদের আরেকজন খলিফা, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো, উমাইয়া রাজবংশের ভিতরে একজন মাত্র ব্যক্তি যিনি ওমর ইবনে আব্দুল আজিজ খোলাফায়ে রাশিদের চরিত্র অনুযায়ী বিশ্ব শাসন করতেন। একদিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রওনা দিলেন, নিজের স্ত্রী ফাতেমাকে সাথে করে নিয়ে গেলেন বাইতুল মালে, সাথে ছোট্ট ছেলেটাও রওনা দিয়ে গেল। ছেলেটা যখন গেছে বাইতুল মালে, কিছু ফল আসছে, ফল আসার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছেলেটা দৌড়ায় যাইয়া একটা আপেল হাতে নিয়া মুখের ভিতরে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি আল্লাহকে এইভাবে ভয় করতেন, এইভাবে ভয় করে তারা মুসলিম মিল্লাত পরিচালনা করতেন, খেলাফত চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, দেশ চালাইতেন, এইভাবে আল্লাহকে ভয় করে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এইভাবে ভয় করে আল্লাহকে ভয় করে তারা এইভাবে রাষ্ট্র চালাইতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে যাও,
মুসলমান পরিপূর্ণ হতে হলে দুই পদ্ধতিতে হতে হবে। 1 নম্বর আকীদা, 2 নম্বরে আমলে। 1 নম্বরে ইমানে, 2 নম্বরে আমলে মুসলমান হতে হবে। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। এরকম যদি শাস্তি না হয় তাহলে অপরাধ প্রবণতা আরো বাড়তে থাকবে। কালকে দেখেছেন খুলনায় এক রিক্সাওয়ালারে হাতুড়ি দিয়ে পিটাইয়া তার মাথার উপরে হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি মেরে তারে আহত করে আজ 2 দিন পর্যন্ত তার কোনো জ্ঞান ফিরে নাই। রিক্সাটা নিয়ে চলে গেল। আপনি বুঝেন, একটা গরিব মানুষের একটা ছোট্ট রিক্সায় তার জীবন চলতো। এইভাবে যদি অপরাধীদেরকে শাস্তির আওতায়, কঠিন শাস্তির আওতায় যদি আনা না হয় তাহলে আগামী দিনের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে, নেশা বাড়তে থাকবে, ঘুষ বাড়তে থাকবে, এইভাবে আকাম কুকাম বাড়তে থাকবে, হত্যা বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জমানায় খ্রিস্টানদেরকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো মুসলমানদের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে ডাকলেন। গভর্নরকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, গভর্নর, তুমি কি খ্রিস্টানকে মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছো কিনা? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দিয়েছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, খ্রিস্টানদেরকে, কাফেরকে তুমি মুসলমানদের গুরুত্বপূর্ণ, ধরেন গোয়েন্দা ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ পদে। তখন মুসলিম কাফেরদের সাথে তো যুদ্ধ হতো, এই গুরুত্বপূর্ণ পদে তুমি কেন দায়িত্ব দিলা? তখন এই গভর্নর বলতেছিল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আহা, আপনি কি বলতে চাচ্ছেন? হযরত, আমি একজন কাফেরকে তো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলাম। আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মাও কাফের ছিল? কি মনে হয় আপনাদের কাছে? যদি ভুল হয়ে যায় তাহলে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবো। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহর ওয়াদার কোনো খেলা পায় না। আল্লাহ ওয়াদা করছে মাফ করে দিব, কিন্তু মাফ চাইতে হবে। এই জন্য যারা দোয়া নামক ইবাদত থেকে মুসলমানদের সরায়, আমি তারা মুসলমানই মনে করি না, তা মানুষই তো মনে করি না মুসলমান পড়লে হিসাব। যারা দোয়া বন্ধ করতেছে, আমি তার মানুষের কাতারে রেখি না, মুসলমান তো আরো পরে হিসাবে আসে। মুসলমান এতারে কয় না। মুসলমান অনেক দামি জিনিস। কত দামি জানেন? এই উম্মতের উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদছিল। এই উম্মত হওয়ার জন্য ইব্রাহিম কাঁদছিল। এই উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে তারপরে কবুল হয়েছে। আপনি জানেন এই উম্মতের দাম কত? মুসলমান এতারে কয় না। মুসলমানের হিসাব করলে সাহাবীরা যদি আজকে আপনারা দেখতো, তো তোমরা মুসলমানের কাতারে নাই। সাহাবীরা যদি আপনারা দেখতো তা বলতো তোমরা মুসলমানের কাতারে নাই। মাহে রমজানে কেউ যদি রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, নবীজি বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। সাহাবীদের জিন্দেগিতে আসছে, সাহাবীরা কোনোদিন মাহে রমজানের রাত্রে ঘুমাইতেন না। এশার নামাজের পর থেকে নামাজ শুরু করতেন, তারাবি পড়তেন, তারাবি শেষ করার পরে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ শেষ করার পরে সেহরি করিয়া ফজরের নামাজ পড়িয়া তারপরে বাড়ি যেতেন। সাহাবীদের জীবনীতে কোন সাহাবীর প্রমাণ নাই যে মাহে রমজানে রাত্রিবেলা তারা ঘুমাইছে। সারা রাত মসজিদে নববীতে নামাজ পড়তেন, আল্লাহ রসুলও পড়তেন, সাহাবীরাও পড়তেন। একটু তন্দ্রা টন্দ্রা আসলে পরে ওই মসজিদের ভিতরে কাইতে পড়ে থাকতেন, ক্লান্তি দূর করাইতেন। সাহাবীদের জীবনীতে না। মুসলমান খুব মনোযোগ দেবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, ইমান ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, তারাবির নামাজ পড়ো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এই দৃষ্টিকোণ থেকে হিসাব করে নবীর পছন্দের তারাবি কত রাকাত, ওই হিসাব করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত ঘোষণা দিয়া
মসজিদে নববীতে চালু করে দিয়ে গেলেন। তারই ধারাবাহিকতায় সারে মাযহাব, 4 তরিকা, 4 ইমাম, পৃথিবীর সমস্ত উলামা ফুদালাগণ, সারা দুনিয়াতে 20 রাকাত তারাবি এখনো চলমান আছে। অতএব 8 রাকাত তারাবি যারা বানাইতে চায় ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি জোরে বলেন, জোরে বলেন। বেদাতি, বেদাতের দলালা, নিকৃষ্ট বেদাত, নিকৃষ্ট বেদাত। খোলাফায়ে রাশিদের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত দেওয়া নিকৃষ্ট কাজ। হযরত ওমর যদি আজকে বাঁচা থাকতেন পিঠের চামড়া রাখতেন, একটা পিঠের চামড়া উঠে হাতে ধরে দিয়ে মুসলিম খেলাফত থেকে তারাই দিয়ে বলতো দূর হয়ে যাও শতান। পিঠের চামড়া রাখতেন না। উনি যদি জিন্দা থাকতেন আজকে পিঠের চামড়া তুলে ফেলতেন। পরিবস্থিতি খুব মনোযোগ দেন। তোতে মাহে রমজানের তারাবির নামাজ ইমান ইহতিসাবের সাথে পড়তে হবে। এখন কেউ যদি অজুহাত দিবেন যে এই 20 রাকাত পড়ার থেকে তো ধীর স্থির ভাবে 8 রাকাত পড়াই ভালো, আপনার এটাই অজুহাত শয়তানের যুক্তি কোথার থেকে পেয়েছেন? যারা পড়ে ইমান ইহতিসাবের সাথে তারা 20 রাকাতই ধীর স্থিরতার সাথেই পড়ে। কথা কন নাকি? ঠিক আছে কিনা? যারা পড়ার তারা পড়ে, যারা পড়ার না তারা 8 রাকাতও ঠিক মতো পড়ে না। পড়েনি। প্রথম 10 দিনে মুসল্লি ভালো পাওয়া যায়, পরে আস্তে 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 শেষ। প্রথম দিনে দেখবেন মুসল্লির একবার উপর দিয়ে নিচ দিয়ে জায়গা নাই। দ্বিতীয় দিনে ওরকম কিছু কিছু থাকবো, তৃতীয় দিনেও থাকে কিছু কিছু, কদরের খেলে আস্তে আস্তে কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। তারপরে কমতে 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 10 তারাবি যখন চলে যায় তখন হইছে কাজ। এই কাতার কমতে কমতে দেখবেন উপরের খাতা দোতলা খালি হয়ে গেছে, এরপরে নিচতলা খালি হইতে দেখবেন ভিতরের 3 কাতার আছে, বাকি কাতার গুলি শেষ। তারপর 2-1 আসে কোন রকম এই 8-10 টাকা পইলে এরপর আস্তে করে আটা ধরে চলে যায়। তাহলে ইমান ইহতিসাবের সাথে হবে না। একবারে পরিপূর্ণ মতো একিনের সাথে দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করবে, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত সম্ভব রোজাদার ইফতার করার, যদি আশেপাশে হয়তো দরিদ্র গরিব মানুষ থাকে গোপনে তার বাড়ি যে খাবার দিয়ে আসে, গোপনে তার বাড়ি যে খাবার দিয়ে আসে, গোপনে তার বাড়ি যে খাবার দিয়ে আসেন। এমন মধ্যবিত্ত আছে যারা মানুষের কাছে বলতে পারে না, কিন্তু আপনি যদি গোপনে তার বাড়িতে খাবার দিয়ে আসেন বেচারা অনেক খুশি হবে, অনেক খুশি হয়ে যাবে। এই জন্য কিছু কিছু নেক কাজ আছে যেগুলি করলে অনেক বড় দামি কাজ, কিন্তু নফল, নফল কিন্তু দামি। এই যে আমাদের দেশে অনেকে বলে না করলেও চলে, একটা কথা আছে না, না করলেও চলে। এটা তো শয়তানের বাক্য, এটা আল্লাহর বাক্য না তো। এটা তো কথাটা শয়তানের সৃষ্টি। না করলেও চলে, তো শয়তানের বাক্য। আল্লাহ কোরআনে বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক কাজ যদি করো তারও বেনিফিট পাবা। নবী বললেন সাহাবীরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদি সম্ভব হয় তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো, যদি তা না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূল কোন নেক কাজকে ছোট করে দেখেন নাই তো। আর আপনি এসে ফতোয়া দিয়ে বলেন না করলেও চলে। কোথায় পেয়েছি না করলেও চলে? এ তো শয়তানের বাক্য, এটা কোন ইমানদারের বাক্য না তো। এটা আল্লাহর বক্তব্যের বিপরীত, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত। আল্লাহর সিদ্ধান্তের বিপরীত কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ আপনারা চূড়ান্ত ভাবে একেবারে সামগ্রিক ভাবে একটা অর্থবহুল আয়াত আল্লাহ দিলেন, অর্থবহুল আয়াত। সামগ্রিক ভাবে আল্লাহ অর্থবহুল, ব্যাপক অর্থবহুল একটা আয়াত দিয়ে দিলেন, ব্যাপক। আপনি এই ব্যাপকতার ভিতরে যত নেক কাজ করেন সব প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। এমনকি একটা কুত্তারও যদি পানি পান করান, বিড়ালকেও যদি খাওয়ান, পশু পাখিরেও যদি খাওয়ান, একটা পশু পাখির যদি চিকিৎসাও করান, যে সে আহত হয়েছে, তার ক্ষত হয়ে গেছে, আপনি তার চিকিৎসা করাইলেন, তারও বেনিফিট আপনাকে দেওয়া হবে। আপনি কি বুঝতেছেন? সর্বনাশ। এটি ব্যাপক অর্থবহুল একটা আয়াত।
আপনি একটা খেজুরের দানা কাউকে দান করে দিয়ে গাছ লাগাই দিয়েও আপনি নেকির চেষ্টা করতে পারেন। নেকের কাজ, এই জন্য নেকের কাজ যত ছোট হোক সারা যাবে না। এটা ব্যাপক কর্তব্য একটা আয়াত। আল্লাহ সামগ্রিক ভাবে আমাদেরকে নেকের কাজ করতে বললেন। এই জন্য না করলেও চলে, এই কথাটা আল্লাহর সিদ্ধান্তের বিপরীত। এই কথাই শয়তানের বাক্য, মনে রাখবেন। এই কথাই শয়তানের সৃষ্টি। না করলেও চলে, ইসলামী ধরনের কোনো বক্তব্য আসবে না। না করলেও চলে কোনো কথা নাই, না করলেও চলে এমন কোনো কথা নেই। করতে হবে। নেকের কাজ ছোট হোক সারা যাবে না। কোন নেকের কাজকে আপনি কখনো অবহেলা করতে পারবেন না, কারণ কিয়ামতের ময়দানে একটা নেকের যে কি পরিমাণে দাম হবে যার না থাকবে সেই বুঝবে। কথা ঠিক আছে কিনা? অনেক দাম। মাঝে মধ্যে দেখবেন অনেক সময় আমরা 1 টাকা 2 টাকা এগুলির কিছু টাকাই মনে করি না, ঠিক আছে না ভাই? কিন্তু যা দেখবেন যে বাসওয়ালার কাছে 10টা টাকা যদি পকেটে না থাকে তো বাসের কন্ট্রাক্টর যে কি করবে আপনি বুঝলেন, সেই সময় বুঝবেন যে 10 টাকার কত দাম। তাহলে 1 টাকা করে জমাইলেও 10টা টাকা হতো। একমাত্র বাংলাদেশে 1 টাকা 4.5 পয়সার কোনো মূল্য নাই। পৃথিবীর সব দেশে 4 পয়সা 1 পয়সা 8 আনা 4 আনার কত দাম যায় দেখেন। 1 পয়সাও আপনাকে ছাড়বে না, 50 পয়সাও ছাড়বে না, 25 পয়সাও আপনাকে ছেড়ে দিবে না। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান, আপনাকে 8 আনা পয়সাও ছেড়ে দিবে না, ওটা দিয়ে যাও। আর তুমি বাবা তুমি নিয়ে যাও। আর বাংলাদেশে 1 টাকার নোটের তো কোনো মূল্যই নেই এখন। ভিক্ষুক নিতে গেলে মুখ বাজার 2 টাকার নিচে 2 টাকা তো ভিক্ষা নিবেন। এখন তো 2 টাকার কোনো ভ্যালুই নেই। আমি একসময় সে আজ থেকে 4-5 বছর আগে ওই টঙ্গী ইস্তেমার মাঠের সামনে দিয়ে মাজু খান দেখতেছি মাহফিল করার জন্য। তো বাসের ভিতরে বসে রয়েছি, এক ভিক্ষু করছে, উঠার পরে হুজুর আপনারা কিছু ভিক্ষা দেন। তা আমার 2 টাকার ভাঙটি ছিল, 2 টাকা বের করে দিলাম। হুজুর আমি 2 টাকা ভিক্ষা লেই না। আমি বললাম কোন বিপদে পড়লাম? তা বললো না নিলে চলে যাও। পরে উল্টে আমার 5 টাকা দিয়ে কয় আপনারা 5 টাকা দিয়ে গেলাম। ওইখানে ইজ্জত গেছে না আমার, হারি সর্বনাশ, কোন বিপদে পড়লাম। পরে 5 টাকা উল্টে দেখে ভাই তুই ওর ভাব কর, চলে যা। আপনার বাংলাদেশে শুধু এগুলির মূল্য আমরা দিই না। এই জন্য 1 টাকা 1 টাকা 1 টাকা করে 10 টাকা হয়। এই জন্য কোনো কিছুকেই আপনি অবহেলা করতে পারেন, কোন নেকের কাজ আপনি অবহেলা করবেন না। এই জন্য না করলেও চলে এই বাক্য ইসলামে নাই, এটা আল্লাহর বিধানের বহির্ভূত কথা, অতএব এই কথা মানা যাবে না। যে কোনো নেকের কাজ ছোট হোক ছাড়া যাবে না। 1000 মাসের থেকে তাহলে 1000 মাসের উপরে কত হাজার মাস দিবে, কত লক্ষ কোটি মাস দিবে, কত বিলিয়ন কোটিয়ন কোটি মাস দিবে আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। কিন্তু সর্বনিম্ন সীমা 1000 মাস। একসাথে কেন মারহাবা। সর্বনিম্ন সীমা 1000 মাস, 1000 মাসের থেকেও উত্তম। মনে রেখে কয় রাত? 5টা রাত কষ্ট করেন, 12 মাসের 5টা রাত একটু কষ্ট করেন। একবারে 5টা রাত যদি কষ্ট করেন তাহলে আল্লাহ আপনার এমন ভাবে মাফ করে দিবে যে আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। মনে রেখেন, আল্লাহ কবুল করুন, জোরে বলে না আমিন। 5টা রাত কষ্ট করেন, আল্লাহ যেন মাহে রমজান পর্যন্ত আমরা কবুল করে, জোরে বলে না আমিন। জানি না রমজান আসার আগে কে চলে যাবে, দোয়া করি যে আল্লাহ রমজানের হক না আদায় করায় যেন কবরে না দেয়। এই যে এখন শীতকাল চলতেছে, সবজির মৌসুম, প্রচুর সবজি পাওয়া যায়। এরপরে এখন আম গাছে বইল আসছে, ফুল আসছে। এরপরে জ্যৈষ্ঠী মাস আসলে আম পাকবে, ওটা আমের সিজন। তা আমের সিজনে যেমন প্রচুর আম পাওয়া যায়, সবজির সিজনে প্রচুর সবজি পাওয়া যায়, ফসলের সিজনে প্রচুর ফসল পাওয়া যায়, মাহে রমজানে প্রচুর নেকি পাওয়া যায়। যতদূর পারেন রমজানে গোডাউনে নেকি জমা করেন, নাহলে মিজানের পাল্লা কিন্তু হালকা হয়ে যাবে। মিজানের পাল্লার ওজনের জন্য মাহে রমজানে যত বেশি পারেন নেকি জমা করেন, যত বেশি পারেন নেকি জমা করেন, যত বেশি পারেন গোডাউন স্টক করেন, নেকি গোডাউন স্টক করেন। তার সুবর্ণ সুযোগ হচ্ছে মাহে রমজান। মাহে রমজানে নেকি এনে জমা করে দেন, বেশি বেশি দান সদকা করেন। ওয়াজ আমার শেষ, একটা হাদিস বলে আপনাদের থেকে নিয়ে দোয়া নেব। আল্লাহর নবী বলেন, উম্মত রে
তোমরা রমজানে ইফতার করাও। কি করাও? ইফতার করাও, ইফতার করাও। মোতাবেক আপনাদেরকে নিয়ে এই বাগানটা উনি সাজিয়েছেন। আজকের মাহফিল সাজানোর ব্যাপারেও ওনার কোনো কমতি নেই। উনি চেষ্টা করেছেন, আপনাদেরকে দাওয়াত করেছেন। তো যখন মানুষকে দাওয়াত করা হয় তখন দাওয়াত কবুল করাটাও একটা সুন্নত, মনে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি আপনাকে দাওয়াত করে তাহলে তার দাওয়াত গ্রহণ করাটা হচ্ছে সুন্নাহ। তো এই জন্য যেহেতু আজকের প্রোগ্রামে দাওয়াত করা হয়েছে, অতএব আশেপাশে যারা আমরা ঘোরাফেরা না করে ভলেন্টিয়ার ব্যতীত আমরা সবাই ভিতরে আসি, বসি এবং কথা শুনি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারই নিরিখে ধারাবাহিক আলোচনা আল্লাহ যেন মঞ্জুর করেন, করার তৌফিক দেন, দোয়া করে বলেন আমিন। আল্লাহ এই আয়াতে আমাদেরকে তিনটে নির্দেশনা দিয়েছেন। প্রথমত আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে বলেছেন। দ্বিতীয়ত রব্বুল আলামিন বলেছেন, ভয় করার মতোই ভয় করো। তৃতীয়ত আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে তোমরা মৃত্যু নিও না। আমাদের সবাইকে তো মারা যেতেই হবে, মৃত্যুর তো বিকল্প কোনো রাস্তা নাই, কোনো পদ্ধতি, কোনো পথ আমাদের নাই। তো নাই যেহেতু মারাই যাবে, সেই সুবাদেই আল্লাহ আমরারে বললেন, তোমরা মারা তো যাবা, মৃত্যু তো নিবা, কিন্তু মুসলমানের মতো মুসলমান হয়ে তোমরা মারা যাও। এই কথাটা আল্লাহ আমরারে শিখাইলেন। তা আমি এর উপরে বিস্তারিত ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তৌফিক দিক, দোয়া করে বলেন আমিন। খুব মনোযোগ দেন। তো আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ভয় আল্লাহকে করতে হবে। মুসলমানরা কি আল্লাহকে পিওর শিওর 100% আল্লাহকে ভয় করে? করে না। যদি মুসলমান 100% আল্লাহকে ভয় করত, তাহলে মুসলিমদের ভিতরে সুদের কোনো প্রচলন থাকতো না। মুসলিমরা যদি আল্লাহকে 100% ভয় করত, তাহলে মিথ্যা বলে কোনো কিছু থাকতো না। মুসলিমরা যদি আল্লাহকে 100% ভয় করত, তাহলে ঘুষের কোনো সিস্টেম থাকতো না। মুসলিমরা যদি আল্লাহকে 100% ভয় করত, তাহলে আমাদের চারপাশে দারিদ্রতা থাকতো না। মুসলমানরা যদি আল্লাহকে ভয় করত, তাহলে জমি নিয়ে মামলা মোকদ্দমা, ঝামেলা, ঝগড়া, ফাসাদ হতো না। মুসলিমরা যদি আল্লাহকে ভয় করত, তাহলে মুসলিম দেশে খুন খারাপি হতো না। মুসলিমরা যদি আল্লাহকে ভয় করত, তাহলে এই খাবারে, মালে ভেজাল দিত না। মুসলমানরা যদি আল্লাহকেই ভয় করত, তাহলে আমাদের এই বিশৃঙ্খলা এত কিছু হতো না। তার অর্থ হচ্ছে মুসলমানরা পিওর এবং শিওর আল্লাহকে ভয় করে না। এটা নাম কাওয়াস্তে দেখায় যে আমরা ভয় করি, মূলত ভয় করে না। আন্তরিক ভয় একটা আলাদা জিনিস। হৃদয়ের গভীর থেকে ভয় পাওয়া এটা আলাদা একটা বিষয়। যেমন মাহে রমজানে কিছু ভয়ের উপমা পাওয়া যায়। কোনটা? সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারির সময় আসে, তখন বোঝা যায় যে সে মূলত এখন রমজানের ব্যাপারে আল্লাহকে ভয় করতেছে। রমজানের ব্যাপারে আল্লাহকে ভয় করতেছে। শুধু রমজানের উদ্দেশ্য করে তার আল্লাহকে ভয় করা যাবে না, আরো তো ভয় আছে। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করাই হচ্ছে মূলত আল্লাহকে ভয় করা। তো খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাহে রমজান দিছেন। সামনে রমজান আসতেছে, শাবান মাস আসা মানে রমজানের দাওয়াত নিয়ে আসছে। আর লাইলাতুল বারাত আসা মানে রমজানের সুস্বাগতম নিয়ে বরাত আপনার সামনে উপস্থিত হয়েছে।
কার নসিবে রমজান হবে, কার নসিবে হবে না, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। এই রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে, যাবে না? কত মানুষ কবরে চলে যাবে, আমরাও কবরে চলে যাব। টুডে টুমোরো, এখন বা তখন, সামনে যে কোনো মুহূর্তে আমাদের বিদের ডাক আমাদের আসতে পারে। তো বিদের ডাক যে আসবে, সেই জন্য আমাদের জীবনের প্রস্তুতি কি আছে? আমাদের জীবনের কি প্রস্তুতি আছে? একটা ছেলে ভালো একটা চাকরির জন্য অনেক স্টাডি করে, লেখাপড়া করে, জীবনে ভালো কিছু করার জন্য অনেক কিছু করে। কোরআন শরীফ মুখস্থ করার জন্য ছোট্ট বাচ্চা, ছোট্ট কাল থেকে সে কোরআন দর্শ দিচ্ছে। যে বয়সে বাচ্চারা মার কোলে ঘুমানোর কথা, সেই বয়সে মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফ হাতে নিয়ে নিজের কাপড় নিজে ধুয়ে, নিজের বিছানা নিজে পাইতে, তারপরে কোরআন শরীফ পড়াশোনা করে। এটা কিন্তু সাইন্টিফিক কথা না। যেই সময় বাচ্চারা মার কোলে থাকার কথা, বাবার আদরে থাকার কথা, সেই সময় বাচ্চারা নিজের কাপড় নিজে ধয়। মাদ্রাসায় তো আর কেউ কারো কাপড় ধুয়ে দেয় না। তো নিজের কাপড় নিজে ধয়, নিজের খাবার, নিজের বাসন নিজে ধয়, নিজের কাপড় চোপড়, নিজের বিছনা নিজে বিছায়। আপনাকে এটা বুঝতে হবে। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসলমানরা 100% পিওর ভয় করে না। যদি করত তাহলে কাজ হয়েছিল, যদি করত তাহলে কাজ হয়েছিল। আগে মুসলমানদেরকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হলে তাকে জিজ্ঞাসা করতো, তুমি আল্লাহর কসম করে বলো তুমি কাজ করছো কিনা, খোদার কসম করো। তো মুসলমানরা যদি খোদার কসম করতো যে আমরা আল্লাহর কসম করতেছি, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। কারণ তখনকার দিনে মুসলমানরা জানতো যে কসম করে কোনো মুসলমান মিথ্যা বলে না। আর এখন মুসলমান কসম করে মিথ্যা কথা কয়। কি কথা ঠিক আছে কিনা? কসম করে মিথ্যা বলে। আর আগের জমানাতে মানুষ জানতো যে মুসলমানরা কসম করে মিথ্যা বলে না। আর আগের যুগের মানুষ জানতো যে মুসলিমরা ধোঁকা দেয় না। মুসলিমরা কি দেয় না? ধোঁকা দেয় না। আমারও অনেকে জিজ্ঞেস যে হুজুর, বাংলাদেশের